নমস্কার, কুকিং সুমিতা চ্যানেলে বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি বন্ধুরা সবাই ভালো আছো। আজ বন্ধুদের সাথে শেয়ার করতে চলেছি নরম তুলতুলে আটা দিয়ে রুমালি রুটি। পরের দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি 4টি আলু সিদ্ধ করে নিয়েছি। আমি ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। বন্ধুরা চাইলে হাত দিয়েও ম্যাশ করতে পারো কিংবা কাঁটা চামচের দ্বারা। আমি ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এখন আমি এখানে 1 বাটি আটা দিয়ে দিলাম আর হাফ বাটি ময়দা দিয়ে দেব। আটা ময়দা মিশিয়ে করলাম, তোমরা চাইলে শুধু ময়দা কিংবা আটা দিয়ে করতে পারো। এখানে সামান্য নুন আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর কিছু ধনেপাতা কুচি দিয়ে ভালো করে সেদ্ধ আলুর সাথে মেখে নেব। জল আগেই ব্যবহার করব না, যদি লাগে তাহলে পরে ব্যবহার করা যাবে। নতুন বন্ধু পুরানো বন্ধু দুই বন্ধুকেই বলছি, আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। দেখে যাও, ভিডিওটি ভালো লাগবে। আমার আলু সিদ্ধর সাথে মাখা হয়ে গেছে, সামান্য একটু জল লেগেছে 2 চামচের মতন। আর মাখাটি একদম নরম করতে হবে। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনও করোনি, তাহলে অবশ্যই করে নাও। আর পুরানো বন্ধুদেরও বলছি, ভিডিওটি একটি লাইক দিয়ে আর মিষ্টি একটা কমেন্টে আমাকে জানিয়ে দিও রেসিপিটি কেমন লাগলো। এখানে আমি এখন লেচি কেটে নেব। নতুন বন্ধুদের বলছি, তোমাদের একটি মিষ্টি কমেন্টে আমার ভিডিওর উৎসাহটা বেড়ে উঠবে। বন্ধুরা একদিন বাড়িতে এই রেসিপিটি তৈরি করে খাবেন। খুব অল্প সময়ে তৈরি হয়ে যায়, সকালে কিংবা রাত্রে ডিনারে, স্কুল কিংবা অফিসের জন্য টিফিন রেসিপি। সবাই মজা করে খাবে। আর এই রেসিপিটি এতটাই টেস্টি লাগে, এর সাথে কিছুই লাগে না, শুধুই খাওয়া যায়। আমি এখন উপরে ময়দা ছিটিয়ে বেলে নেব। আর যতটুকু সম্ভব পাতলা করে নিতে হবে, খুবই পাতলা করে বেলে নিতে হবে। আমি ভিডিওতে দেখাচ্ছি, আপনারা ফলো করুন। এভাবে পাতলা করে সবগুলি বেলে নিয়েছি। এখন আমি গ্যাসে কড়াই আগে থেকে গরম করে রেখেছি। এখন এই রেসিপিগুলি একটি একটি করে ভেজে নেব। এপাট ওপাট আমি সেঁকে নেব। হালকা সেঁকে নিয়ে আমি ব্রাশ দিয়ে তেল দিয়ে দিলাম, তেল ব্রাশ করে নিলাম। আপনারা চাইলে বাটার কিংবা ঘি কিংবা ডালডা দিতে পারেন, আরও টেস্টি হবে। আমি সাদা তেল দিয়ে উপরে ব্রাশ করে দিয়েছি। এভাবে হালকা তেলে পরোটাগুলি ভেজে নিলে পরে তেল বেশিও লাগবে না, খেতে খুব টেস্টি লাগবে। আর আপনারা চাইলে ডুবো তেলে ভাজতে পারেন, ওটা খেতে আরোটাই টেস্টি হবে। তবে হালকা তেলে ভেজে নিলে পরে কোনো অসুবিধা নেই। ভাজাটি ঠিক কেমন হবে আমি আরেকটি ভেজে দেখাচ্ছি। এপাশ ওপাশ আমি হালকা সেঁকে নিয়ে তেল ব্রাশ করে দেব। বন্ধুরা আমার ফেসবুক পেজে অনেক ধরনের রেসিপি দেওয়া আছে, কাইন্ডলি ফলো করে দেবেন। আর বন্ধুদের আবারও বলছি, আমার এই চ্যানেলটিকে যদি লাইক না করে থাকো, অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে দিও কে কোথা থেকে রেসিপিটি দেখছো। আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো। বন্ধুরা আমার শর্ট চ্যানেলেও অনেক ধরনের রেসিপি দেওয়া আছে। বন্ধুরা ঘরে থাকা জিনিস দিয়েই খুব অল্প সময়ে আমার রেসিপিগুলি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। এভাবে আমি সব পরোটাগুলি ভেজে নিব। বন্ধুরা এখন তো শীতকাল, এখন রাতে কিংবা সন্ধ্যায় এই টিফিনটা বাড়ির সবাইকে বানিয়ে খাওয়াবেন, তাহলে খুশি হবে, মজা করে খাবে। আমার সবগুলি ভাজা হয়ে গেছে। নরম তুলতুলে রুমালি পরোটা, এতটাই নরম মুখে দিলেই মিলিয়ে যাবে। এভাবে বানিয়ে খেলে পরে পরের দিন পর্যন্ত নরম তুলতুলে থাকবে। একদিন বাড়িতে অবশ্যই তৈরি করে খাবেন। আমি পরে ভিডিও নিয়ে আসব, আমার পাশে থাকবেন। অবশ্যই আমার চ্যানেলটিকে সাপোর্ট করে আমার পাশে থেকো। ধন্যবাদ। Audio Jungle.